নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 40 সাইজ ডিপ নেক ব্রাকাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। তো এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নেবেন। দেখুন এই দিকটি খোলা সাইড রয়েছে আর আমার হাতের দিকটি জয়েন্ট সাইড রয়েছে। তো জয়েন্ট সাইড থেকেই ড্রয়িং শুরু করতে হবে। প্রথমে লেন্থের মাপটি নিয়ে নেব। তো এখানে আমার লেন্থ প্রয়োজন 15.5 ইঞ্চ। তো তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি রাখছি 16.5 ইঞ্চ। আপনাদের লেন্থ যদি এর থেকে কম হয় সেক্ষেত্রে আপনারা কম নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এখন শোল্ডারের মাপটি নিয়ে নেব। তো এখানে যেহেতু ডিপ নেক হবে শোল্ডারের মাপটি রাখছি 5.5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নেব। এখন আর্মহোলের মাপটি নিয়ে নেব 6 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নিতে হবে। এদিক থেকে চেস্ট লাইন হবে, তো চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নিচ্ছি। এখানে 40 চেস্ট 40 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 10 ইঞ্চ। প্রথমে 10 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি, এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। দেখুন এখানে টোটাল চেস্টের মাপটি নিলাম 12 ইঞ্চ। এখন ওয়েস্টের মাপটি নিয়ে নেব। এর থেকে হাফ ইঞ্চ কম করে নিলেই হয়ে যাবে। তো এখানে 11.5 ইঞ্চ রাখছি। এখন চেস্ট লাইন ও ওয়েস্ট লাইনের দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। আপনারা যখন ব্লাউজটি ফিটিংস করবেন তখন কোমরের ফিটিংস মাপ চেস্টের ফিটিংস মাপ দিয়ে নেবেন। 1.3 ইঞ্চ থেকে আর্মহোলের শেপটি দিয়ে নেব। তো দেখুন আর্মহোলের যে লাইনটি রয়েছে এর ঠিক মিডিল থেকেই শেপটিকে নিয়ে আসতে হবে। ঠিক এইভাবে আনার পর 2 সুত বা 3 সুত মতো অবশ্যই ডাউন করে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো হবে। এখন পুট গলার চওড়ার মাপটি রাখছি 2 ইঞ্চ। গলার ডিপটা নিয়ে নেব 10 ইঞ্চ। এই লাইনটি একটু স্ট্রেট করে নিচ্ছে। এখান থেকে চওড়ার মাপটি রাখবো 3 ইঞ্চ। এখন উপরে এই যে পয়েন্ট করেছিলাম এই পয়েন্ট আর এই পয়েন্ট মিলিয়ে দেব। তো এখানে আমি এই স্কোয়ার শেপটি রেখে দেব। আপনারা যদি রাউন্ড শেপ পছন্দ করেন সেক্ষেত্রে এখানে রাউন্ড করে নিতে পারেন। এরপর ব্যাক পার্টে টেকিনের জন্য এদিক থেকে 5.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। উপরের দিকে উঠিয়ে নেব 5 ইঞ্চ। ব্যাক পার্টে আপনারা অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন। হাফ ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চের টেকিনটি হবে। এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে এখানে ডিপ নেকের ক্ষেত্রে অবশ্যই করে 2 সুত ডাউন করে নিতে হবে, তাহলে ব্লাউজটি কাঁধ থেকে একটুও সরবে না। তো দেখুন ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য যে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটিকে এইভাবে রেখে আপনারা দেখে নেবেন হাতার পাশের মাপ কত আসছে। তো দেখুন এখানে আমার 9 ইঞ্চ চলে এসছে। ডিপ নেকের ক্ষেত্রে যে মাপটি আসবে তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ। হাতা কাটিং করার জন্য এখানে কাপড়টি 4 ভাঁজে নিয়ে নেবেন, তাহলে দুটি হাতা একই সাথে কাটিং করে নিতে পারবেন। তো এখানে হাতার লেন্থের মাপটি রেখেছি 10 ইঞ্চ, হাতার পাশের মাপটি রেখেছি 10 ইঞ্চ। এই যে খোলা সাইডটি রয়েছে এদিক থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নেব 3.8 ইঞ্চ। এখন স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ টেনে নিতে হবে। এদিক থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। এখন উপর থেকে হাতার শেপটিকে দিয়ে নিতে হবে। হাতার মুহুরি আছে 13 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 6.5 ইঞ্চ। এর সাথে আরো 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এইভাবে শেপটিকে মিলিয়ে দিতে হবে। ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি। এখন হাতাটিকে খুলে নিচ্ছি। হাতার যে কোনো একটা সাইডে 2 সুত ভিতর থেকে ঠিক এইভাবে শেপ দিয়ে নিতে হবে। এই অংশটুকু কাটিং করে নেব। এখানে আপনারা অবশ্যই করে একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। হাতার এই দিকটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল।
এখন ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি, এর উপরে ব্যাক পার্টটি বসিয়ে নিয়েছি, আর এই যে আমার হাতের সাইডটি রয়েছে এদিক থেকে 2 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নিতে হবে, যেহেতু ফ্রন্ট পার্টটি ব্রা কাট হবে। তো এখন ব্যাক পার্ট অনুযায়ী শোল্ডার, আর্ম হোল ও সাইড বরাবর দাগ দিয়ে নিতে হবে। তো এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। ফ্রন্ট গলার লেন্থের মাপটি রাখছি 7 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নেব। এদিক থেকেও লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। ফ্রন্ট গলার চওড়ার মাপটি রাখছি 3 ইঞ্চ। এখানে ফ্রন্ট গলার শেপটি একটু ভিতরের দিক থেকে ঠিক এইভাবে দিয়ে নেব। আপনারা চাইলে বাইরের সাইড থেকেও শেপটি দিয়ে নিতে পারেন। এখন শোল্ডার লাইন থেকে বাস্ট পয়েন্টের জন্য মাপটি নিয়ে নিচ্ছি 12 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নেব। এখন কটরি বা খাপের জন্য মাপটি নিতে হবে। তো এখানে 40 চেস্ট, 40 কে 10 দিয়ে ডিভাইড করলে হবে 4 ইঞ্চ। তো প্রথমে 4 ইঞ্চে একটি পয়েন্ট করলাম, আবারও 4 ইঞ্চে আরেকটি মাপ নিয়ে নিতে হবে। এরপর সেলাই মার্জিন হিসেবে 1 ইঞ্চ রাখছি। আপনাদের ফুল বাস্ট যদি খুব হেভি হয় সেক্ষেত্রে 1.5 ইঞ্চ নিয়ে নেবেন। তো এখানে দেখুন টোটাল কটরির মাপটি নিলাম 9 ইঞ্চ। এটাকে হাফ করলে ঠিক এইভাবে মিডিল পয়েন্টটা বের করে নিতে পারবেন এবং মিডিলের মাপটি এলো 4.5 ইঞ্চ। এখন এদিক থেকে মাপটি রাখছি 1.2 ইঞ্চ। এদিক থেকেও সেম ভাবে নিয়ে নেব 1.2 ইঞ্চ। এই যে নিচের সাইড এখানে হাফ ইঞ্চে পয়েন্ট করে নেবেন। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে পয়েন্ট করছি। এই যে 4টি পয়েন্ট দিলাম এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। এইভাবে মিলিয়ে দেওয়ার পর এই যে কটরি পাটটি রয়েছে এখানে একটু রাউন্ড শেপ করে দেবেন, তাহলে শেপটি খুব ভালো আসবে। এখন ফ্রন্ট পার্টের এই যে আর্মহোল সাইড এখানেও 2 সুত ভিতর থেকে একটু শেপ দিয়ে নিতে হবে। এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। এখন আর্মহোলের ঠিক মিডিল থেকে 2.5 ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন। আর এই যে কটরির পয়েন্ট, এখন উপর থেকে আরেকটি মাপ নিয়ে নেব। তো এখানে 5.5 ইঞ্চি একটি পয়েন্ট করছি, আপনারা চাইলে 6 ইঞ্চিও পয়েন্ট করতে পারেন। এখান থেকেই কটরির শেপটি দিয়ে নেব। তো দেখুন এই 3টি পয়েন্টকে মিলিয়ে দিলে আপনারা খুব সহজেই কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। এদিকে যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 3 ইঞ্চ, এখান থেকেও স্কেলটিকে ঠিক এইভাবে বসিয়ে শেপটি দিয়ে নিতে হবে। তো দেখুন কত সহজে কটরি পাটটি তৈরি হয়ে গেল। এখন কটরির নিচের পাটির জন্য মিডিল থেকে মাপটি রাখছি 4 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছে। এই যে সাইড বরাবর দাগটিও মিলিয়ে নেব। এখান থেকে 0.75 ইঞ্চি একটি পয়েন্ট করে নেব। নেবার পর এইভাবে শেপটিকে আনতে হবে। এদিকের যে এসপার্টটি রয়েছে এসপার্টটির জন্য এই যে কটরির নিচের পার্টে এখান থেকে হাফ ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর স্কেলটিকে ঠিক এইভাবে স্ট্রেট না রেখে একটু হেলানো করে এইভাবে রেখেই শেপটি দিয়ে নিতে হবে। এখন নিচের বেল্টের পার্টের জন্য মাপটি রাখছি 4.5 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নেব। এখন আমাদের যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে বসিয়ে এর সাইড বরাবর দাগটি দিয়ে নিচ্ছি। এই যে শেপ দিয়েছিলাম এই শেপ বরাবর করেই বেল্টের পার্টের শেপটি দিয়ে নিচ্ছি। তো দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি। 40 সাইজ ব্রা কাট ব্লাউজটির ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট ও স্লিভস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।